বালাইশাট। আমি সে কথা কেন বলতে যাব? তোমাদের তো শুধু রোজগারেরই দাম আছে, আর কোনো কিছুর দাম নেই। যাই হোক, ছাড়ো, বাদ দাও। তোতা, হ্যাঁ ওরকমই করো তুমি। তোতা তোমাদের টাকা কখনো ছুঁয়েও দেখতো না, আর কোনো প্রয়োজনে পড়তো না। আজকে তোর বর চাকরি পেয়ে গেছে, এখন তো আরই প্রয়োজন পড়বে না। যাই হোক কাকু, তোমাকে আমি শুধু একটা কথা বলতে বাধ্য হচ্ছি। তুমি যে বলছো যে তোতা তোমার সমস্ত স্বপ্ন নষ্ট করে দিয়েছে, স্বপ্ন পূরণ করার দিনগুলো কি সব চলে গেছে বলো তো? এমনও কি হতে পারে না যে তোতা নিজেকে আবার তৈরি করলো, যা যা সুযোগ আগে পেয়েছিল সেই সব সুযোগগুলো আবার পেলো, হয়তো আরো ভালো সুযোগ পেলো? এমনও তো হতে পারে, বলো? হ্যাঁ, আমারও সেটাই কথা। তোতাকে আমার এত বোকা মেয়ে বলে মনে হয় না। যদি তাই হতো তাহলে আসমানের পেছনে থেকে ও আসমানকে দিয়ে এত কিছু করাতে পারতো না দাদা ভাই। আজ আসমান যতটুকু করছে, যেটুকু করছে, সেটা কিন্তু তোতার জন্যেই করতে পারছে। এটা তুমি অস্বীকার করতে পারো না। দেখ, আমি একটা কথা বলি, আসমান জিতেছে আর আমার মেয়ে হেরে গেছে দিনের পর দিন। আমি তো একজন মাস্টারমশাই, এত দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রী পড়াচ্ছি। একটা বিষয় সম্পর্কে আমি একদম নিশ্চিত, যে একবার ট্র্যাকের বাইরে চলে যায় না, তাকে আবার ট্র্যাকে ফেরানো খুব মুশকিল। আজকে তো তার যে ব্রাইট ক্যারিয়ারটা ছিল, সেটা আর সম্ভব হবে? ও এখন বউ হওয়ার মহান ব্রতী হয়েছে, শ্বশুর শাশুড়ির যত্ন করছে। ওকে ওরা বিদেশ যেতে দেবে? আমি তো শুনেছি ও শ্বশুর শাশুড়ি দুজনেই খুব কনজারভেটিভ, বিশেষ করে শাশুড়ি মহিলা। কিন্তু ভীষণ ডিফিকাল্ট। মুশকিল কি হচ্ছে জানিস তো, আমি আমার মন থেকে মেয়েটাকে বিসর্জন দিয়ে ফেলেছি, আর এই বিসর্জন দেওয়াটাতে ইনিশিয়েট করেছে কোজাগরি। এইটা আমি কোনোদিন মন থেকে মেনে নিতে পারবো না, কোনোদিনও না।